হে গাইস, আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে। আর আশা করি তোমরা সবাই উঠেই গেছো, আর যারা যারা ওঠোনি এখনো তো চটপট করে উঠে পড়ো। আর তোমাদের বৌদি চলে এসছে সোনারা, আর তাড়াতাড়ি উঠে যাও, নাহলে নাহলে কিন্তু দেরি হয়ে যাবে সব কাজের। আর এই দেখো, আমি সকাল সকাল টাটকা টাটকা আমার বাগানের দেখো কুমড়ো শাক হয়েছে অনেক, এই দেখো। আর আজকে এটাই রান্না হবে আমার, কুমড়ো শাকের ঝোল। তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো প্লিজ এটা ট্রাই করতে পারো বাড়িতে। আর কুমড়ো শাক আমি যতটা জানি, কুমড়ো শাকের রক্ত হয় গায়ে। তো অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো না, তোমরা জানো সবাই। তো আমি এটাই আজকে রান্না করব, কুমড়ো শাকের ঝোল করব। আর সাথে সাথে কুমড়োর কচি কচি পাতা দেখো, তো কচি কচি পাতা বাটা করব, হেভি লাগবে রসুন দিয়ে। আর পেঁয়াজ ফোড়ন দেবো, তো দারুণ লাগবে এটা। তো গরম লাগছে প্রচণ্ড। তো শাকটা সকাল সকাল শাকটা কেটে নিয়ে এসেছি, কিচ্ছু রান্না করা নেই একদম। ভাবলাম যে কী রান্না করবো। তো ভাবলাম রোজ রোজ তো ডাল ভাল লাগে না, কালকে একবার ডাল খেয়েছি, আজকে আর ডাল ভাল লাগে না। তো এই কারণে চলে এসেছি আজকে আজকে কুমড়োর শাকের ঝোল খাবো। তো তোমরা চাইলে এর মধ্যে চিংড়ি মাছ দিতে পারো, ঝিঙে বেগুন এসব দিতে পারো, তো দারুণ লাগবে এটা। রেসিপিটা দারুণ হয়। আর আমি তো আজকে নিরামিষই করবো এটা, যেহেতু আমার কাছে পয়সা নেই। তো আমারও ইচ্ছা ছিল একটু চিংড়ি মাছ দিয়ে খাওয়ার। তো যাই হোক, চেষ্টা করবো পরে খাওয়ার, কিন্তু এখন তো এরকমভাবে খাবো। তো তোমরা চাইলে খেতে পারো, আর তাতে করে কমেন্ট করো ঝটপট করে। আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো তোমরা, আর সাবস্ক্রাইব করো, পাশে থাকো এইভাবেই। আর কি বলবো, একদম তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আমার একদম ভালো লাগছে না। মানে বিশ্বাস করো, অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারছি না, এতটাই শরীর খারাপ ছিল। তো ভিডিও একদমই পারছি না দিতে। আর মানে কি বলবো তোমাকে, একদম যাচ্ছা তাই অবস্থা। শরীর ভালো না থাকলে যা হয় আর কি, কোনো কিছু ভালো লাগে না, তোমরা তো জানো ভালো করে। তো যাই হোক, একটু বাটা করবো এখন। উফ, আর দারুণ লাগে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন তো অবশ্যই মাস্ট। মানে এই পাতা বাটাতে রসুন দিতে হবে, এবং কালো জিরে দিতে হবে। তার সাথে শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা দিয়ে দারুণ ফ্লেভারটা আসবে শুকনো লঙ্কার একটা। আর আমার কাছে নেই, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমার কাছে যা আছে তাই দিয়েই করতে হবে। আর তার সাথে একটু পেঁয়াজ ফোড়ন দিতে হবে, তো একদম জমে যাবে জাস্ট খাওয়াটা। তো বৌদির বাগানের শাক, এই দেখো কত, দেখো বৌদির বাগানের শাক হয়েছে, প্রচুর শাক হয়েছে। তো এগুলো দেখতে পাচ্ছ টাটকা, একদম সারের না। তো এটা হেভি লাগবে খেতে, তোমরা যদি খাও তো তোমরা বারবার বৌদির কাছে চাইবে। আর সত্যি খুব ভালো, মানে আমি এর মাঝে একবার খেয়েছিলাম, তো দারুণ লেগেছে আমার কাছে। মানে এত সুন্দর গলে যাচ্ছে আর এত টেস্টি লাগছে, মানে বিশ্বাস করো, বাজার থেকে নিয়ে এলে কিন্তু এরকম ভালো হয় না খেতে। তো আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা যদি খেতে চাও তো তাই ঝটফট করে কমেন্ট করো, ওকে ওকে। আর তো আমি এখন এই শাকগুলো, এই ডাঁটাগুলোকে ডাঁটাগুলোকে এই করতে হবে ছোট ছোট করে, মানে রান্নার জন্য তৈরি করতে হবে। দেখো গাছ পুরো, আর এইটুখানিতে একটুখানি হবে, একবেলার জন্য ঠিক আছে। এই দেখো, সত্যি কথা বলতে কি, মানে ক্যামেরাটা ধরার লোক নেই আমার, মানে আমি এই জায়গায় বড় ফেসে গেছি। তো ক্যামেরা ধরার জন্য তোমরা কেউ হবে আমার সাথে, আমার মানে বন্ধু হবে। তো শিগগির ঝটপট করে কমেন্ট করো আমাকে, কে কে আমার বন্ধু হতে চাও, মানে আমার সাথে আমাকে একটু হেল্প করবে, আমার সাথেই থাকবে, ওকে। তো আমি ভিডিওটা ভালো, মানে ভিডিওগুলো আমি আবার শুরু করতে চাই ভালো করে, নতুন করে।
ভিডিও একদমই অনেক দিন রিস্ক কমে গেছে, অনেক দিন ভিডিও করা হচ্ছে না। তো এতটাই শরীর খারাপ ছিল, তোমরা জানো ভালো করে, তোমাদের বলেছি আগের ভিডিওতে। তো যাই হোক, শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, সেটা জানো ভালো করে তোমরা, তোমাদেরও হয়। তো আমার এতটাই শরীর খারাপ ছিল যে মানে আমি বিছানার থেকে উঠতে পারছিলাম না একদম। তো আমি ভিডিও কি করে বানাবো, তো সেই কারণে ভিডিওটা পিছিয়ে গেছে বানানো। যাই হোক, আবার আস্তে আস্তে শুরু হবে। শরীরটা একটু ঠিক হলে, সুস্থ হলে নিশ্চয়ই হবে। তোমাদের সামনে, তোমাদেরকে ছেড়ে কোথায় যাব বলো, তোমাদের বৌদি কোথায় যাবে বলো। তো যাই হোক, আমি এখন এগুলো তৈরি করব রান্না করার জন্য। আর এই শাকটাকে একটুখানি, এর মধ্যে পোকা টোকা আছে, এগুলো বাছাই করতে হবে। এই দেখো ছাতা। তো যাচ্ছি এখন, আমি শাড়িটাকে চেঞ্জ করব, আর নাইটি একটা পরতে হবে, নাইটিওয়ালা বৌদি আমি যেহেতু। তো যাই হোক, আমি যাচ্ছি এখন নাইটি পরতে। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো, ভালো থাকবে। ওকে, তোমরা আমার জন্য ভালো থাকবে সবসময়ের জন্য। আর এটা বলে আমি রাখছি, টাটা, বাই বাই।